আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে প্রস্তুত হামাস। গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে হামাস জানিয়েছে তারা বিষয়টি নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র দল ও গোষ্ঠীর সঙ্গে পরামর্শ শেষে মধ্যস্থতাকারীদের কাছে একটি ইতিবাচক জবাব জমা দিয়েছে এবং প্রক্রিয়া বাস্তবায়নের আলোচনায় অংশ নিতে তারা পুরোপুরি প্রস্তুত। এরপর জানাবো, ইসরায়েলের পরবর্তী টার্গেট পাকিস্তান। ইসরায়েল ও ইরানের মতো সাম্প্রতিক উত্তেজনার ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আরও বড় আকারের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। এমনকি পাকিস্তান হয়ে উঠতে পারে পরবর্তী আঞ্চলিক সংকটের কেন্দ্রবিন্দু, এমন সতর্কতা দিয়েছে পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্ক এবং মিডিয়াগুলো। এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যা, 24 জনের প্রাণহানি, নিখোঁজ 200। ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে আজ আকস্মিক বন্যা শুরু হয়েছে। এতে এখন পর্যন্ত 24 জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে গ্রীষ্মকালীন একটি ক্যাম্পে থাকা প্রায় 200 জন মেয়ে শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর বিবিসি এবং দ্য গার্ডিয়ানের। এদিকে শেয়ার বাজারে চাঙা ভাব, ইসলামী ব্যাংকের শেয়ারের দামে রেকর্ড উত্থান। গত সপ্তাহে দেশের শেয়ার বাজারে ব্যাপক ঊর্ধ্বমুখিতা লক্ষ্য করা গেছে। 5 কার্যদিবসের মধ্যে 4 দিনেই বাজার ছিল চাঙা। ফলে বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং ইউনিটের দাম বেড়েছে। এই ঊর্ধ্বমুখী প্রবণতায় বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ফোন না ধরায় কুবিতে সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীকে পেটালেন বিএনপির ছাত্রদল নেতা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কুবির সাবেক এক ছাত্রদল নেতার সঙ্গে দেখা না করায় এবং ফোন রিসিভ না করায় নিয়োগপ্রাপ্ত কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে। আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয়েছে আরও পরে। অভিযুক্ত ছাত্রদল নেতার নাম মেহেদী হাসান সোহাগ। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে কমিটিতে রয়েছেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভর অনুসারী বলে জানা যায়। তবে বর্তমানে আইএফআইসি ব্যাংকে কর্মরত আছেন। অন্যদিকে ভুক্তভোগীর নাম আজাদ। তিনি প্রশাসনিকভাবে রেজিস্ট্রার দপ্তরে কার্য সহকারী পদে নিয়োগ পান এবং বৃহস্পতিবার ছিল তার যোগদানের দিন। কর্মচারীকে মারার বিষয়ে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান বলেছেন, ঘটনাটি আমি জানতাম না, তবে কেন এমন ঘটনা ঘটল সে বিষয়ে আমরা তদন্ত করে তারপর বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে বিএনপির অনেক দৌরাত্ম্য বেড়েছে। তারা সব সময় সারা দেশের নিরীহ মানুষদের উপর একে একে অত্যাচার চালিয়ে যাচ্ছে। যে নতুন বাংলাদেশ গড়ার বন্দোবস্ত নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল, তার থেকে বিএনপি তাদের লক্ষ্য থেকে বিচ্যুতি হয়েছে। তারা নিজের মতো সারা দেশে সন্ত্রাসী কার্যক্রম, রাহাজানি সহ দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে আসতে শুরু করেছে। বিশেষ করে বিএনপি নেতা ইশরাক আন্দোলন সংগ্রামের মাধ্যমে পুরো ঢাকাকে অচল করে দিয়েছিল। অবস্থায় ইশরাক যেভাবে সারা দেশব্যাপী তিনি অন্যায়ভাবে আন্দোলন সংগ্রাম গড়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব আহরণে ধস নামিয়েছেন। অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই তারা যে ধরনের অপকর্ম শুরু করেছে, তার কারণে সাধারণ মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে। অবস্থায় এই বিএনপির কাছ থেকে মানুষ মুক্তি চায়। বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় রাহাজানি, চাঁদাবাজি সহ এমনকি তাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করে তারা ছাড়িয়ে নিয়ে এসেছে। এমন রেকর্ডও দেখা যাচ্ছে, যেটা শেখ হাসিনার সময় আওয়ামী লীগও করত না, কিন্তু বিএনপি ক্ষমতা আসার আগে এটি করতে আরম্ভ শুরু করেছে। গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে প্রস্তুত হামাস। গাজায় যুদ্ধরত অবস্থায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে হামাস কথা বলবে বলে জানিয়েছে। তারা বিষয়টি নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র বিভিন্ন দল গোষ্ঠীর সঙ্গে পরামর্শ শেষে মধ্যস্থতাকারীদের কাছে একটি ইতিবাচক জবাব জমা দিয়েছে এবং প্রক্রিয়া বাস্তবায়নের আলোচনায় অংশ নিতে তারা পুরোপুরি প্রস্তুত। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর করার নতুন
নতুন আলোচনায় তারা তাৎক্ষণিকভাবে অংশ নিতে আগ্রহী। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সময়ের মধ্যে যুদ্ধে পূর্ণ অবসান নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো আলোচনায় বসবে। এদিকে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ফিলিস্তিনি এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, হামাস সামগ্রিকভাবে যুদ্ধবিরতির কাঠামো মেনে নিয়েছে, তবে তারা কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনের প্রস্তাব রেখেছে। এর মধ্যে অন্যতম হল, যদি আলোচনা অগ্রগতি না হয় বা তা ভেঙে পড়ে, সেক্ষেত্রে যেন আবার হামলা শুরু না করা হয়। এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে সুস্পষ্ট নিশ্চয়তা দিতে হবে। হামাসের ঘনিষ্ঠ সংগঠন ইসলামিক আন্দোলন এবং যুদ্ধবিরতির পরিকল্পনা সমর্থন করেছে। তারা বলছে, আলোচনার ফলাফল যেন স্থায়ী যুদ্ধবিরতিতে গড়ায়, সে নিশ্চয়তা জরুরি। তাই তারাও চায়, আমরা যুদ্ধ আর দীর্ঘস্থায়ী করতে চাই না, এবার এই যুদ্ধ থেকে অবসান চায় তারা। ইসরায়েলের পরবর্তী টার্গেট পাকিস্তান। ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আরও বড় আকারের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। এমনকি পাকিস্তান হয়ে উঠতে পারে পরবর্তী আঞ্চলিক সংকটের কেন্দ্র, এমন সতর্কবার্তা এসেছে কয়েকটি পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্ক এবং মিডিয়া থেকে। অধ্যাপক জেফ্রি শাস প্রশ্ন তুলেছেন, ইসরায়েল ইরান সংঘর্ষে নতুন দফা শুরুর পর আমরা কি আরও বিস্তৃত এক আঞ্চলিক যুদ্ধের মুখোমুখি হয়েছি? বিশ্লেষকরা বলছেন, এই অঞ্চলে পরাশক্তিগুলো ভূরাজনৈতিক স্বার্থ এবং আধুনিক যুদ্ধের ধরন পাল্টে যাওয়া পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠেছে। ইউক্রেন, রাশিয়া এবং ইসরায়েল ইরান সংঘর্ষ এখন আর শুধু সামরিক শক্তি প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ নয়, এতে যোগ হয়েছে প্রযুক্তি নির্ভর গোপন অভিযান এবং শত্রু রাষ্ট্রের ভেতরে এজেন্ট মোতায়েন করার কৌশল। উল্লেখযোগ্য দুটি সাম্প্রতিক অভিযান হল ইউক্রেন অপারেশন স্পাইডারওয়েব এবং ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন। ইউক্রেনে এই অভিযান ৪০টিরও বেশি কৌশলগত বোমারু বিমান ধ্বংস করেছে রাশিয়ার। অন্যদিকে ইসরায়েল ইরানের ভেতরে গিয়ে পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের হত্যা করেছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, মোসাদ ইরানের একটি ড্রোন ঘাঁটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছিল এবং পারমাণবিক স্থাপনার হামলার জন্য সশস্ত্র কমান্ডো পাঠিয়েছিল। এদিকে পশ্চিমা মিডিয়ায় এখন নতুন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে পাকিস্তানকে ইসরায়েলের সম্ভাব্য পরবর্তী লক্ষ্য হিসেবে তুলে ধরা হচ্ছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে হঠাৎ ভয়াবহ বন্যা, ২৪ জনের প্রাণহানি, নিখোঁজ ২০০। ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে দক্ষিণ মধ্যাঞ্চলে আজ আকস্মিক বন্যা শুরু হয়েছে। এতে এখন পর্যন্ত ২৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়াও এই ঘটনায় কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রীষ্মকালীন একটি ক্যাম্পে থাকা প্রায় ২০ জন মেয়ে শিশু খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর বিবিসি এবং দ্য গার্ডিয়ানের। প্রতিবেদনে বলা হয়েছে, মৌসুমি বৃষ্টির কারণে রাজ্যের গোয়াদালুপে নদীর পানি প্লাবিত হয়ে বন্যা সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রীষ্মকালীন ওই ক্যাম্প নদীর ধারেই ছিল। টেক্সাসের গভর্নর ড্যান প্যাট্রিক আজ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ৪৫ মিনিটের মধ্যে ওয়াদাপুলে নদীর পানি ২৬ ফুট বেড়ে যায়। তিনি এই বন্যাকে ধ্বংসাত্মক হিসেবে বর্ণনা করেছেন। গার্ডিয়ান বলছে, ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সরকারি আবহাওয়া অধিদপ্তর টেক্সাসের হিল কাউন্টির কিছু এলাকায় বন্যার জরুরি সতর্কতা ঘোষণা করেছে। কাউন্টি শেরিফ ল্যারি লেইথা বন্যায় ২৪ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে। বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে, তবে নিখোঁজ শিশুদের এখনও খুঁজে পাওয়া যায়নি। তাদের উদ্ধারে অভিযান চলছে। টেক্সাসের গভর্নর জানিয়েছেন, উদ্ধার অভিযানে ১৪টি হেলিকপ্টার অংশ নিয়েছে। সে সঙ্গে এতে জরুরি সেবায় শত শত কর্মী কাজ করছে। কাউন্টির কারভিলের নগর ব্যবস্থাপনা ডেলটন রাইস সাংবাদিকদের বলেছেন, ভোর হওয়ার আগেই হঠাৎ ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে আগেভাগে কোনো সতর্কতা দেওয়ার সুযোগ পাওয়া যায়নি। ওয়াদালুপে নদীর পানি খুব দ্রুত বিপদসীমার উপরে চলে গেছে।